যাও যাও, মেয়েকে নিয়ে এসো, লগ্ন বয়ে যাচ্ছে তো। পুতুল ও কুমারের প্রায় 8 বছরের ভালোবাসার সম্পর্কের আজ পরিণতি পাবে। কিছুক্ষণ আগে পুতুলের পাশের বাড়ির কাকিমা কুমারের নামে যা নিন্দা অপমান এবং পুতুলকে ছোট করছিল, হঠাৎ কেন সবার সামনে বলল, কুমার, তোমার মতো সাহসী ছেলে যেন আমার মেয়েও স্বামী হিসেবে পায়। চলুন কিছুক্ষণ আগের ঘটনায় যাওয়া যাক। পুতুলের বিয়ের সাজে তার নিজের ছবি তুলছিল। এমন সময় পাশের বাড়ির কাকিমা বলে উঠল, কুমার ভালো ছেলে নয়, ছিছি। ওই সুরেশের মেয়ের সাথে 2 মাসের সম্পর্ক ছিল কুমারের। আমি তো জানতাম না। মিতা দেখালো কি যেন বলে। অত বুঝি না বাপু। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ল, স্ক্রিনশট। মিতাকে ওর এক বান্ধবী পাঠিয়েছে। মিতা কাকিমার একমাত্র মেয়ে। কুমার খুব ভালো ছেলে কাকিমা, আমি সব জানি। এগুলো কিন্তু কাকিমা যা দেখেছ তা সব সময় সত্যি হয় না। তা বলে এটাও বলছি না যে স্ক্রিনশট জাস্ট মিথ্যা। কুমার নিজের থেকে বেশি আমাকে ভালোবাসে কাকিমা। ওর জীবন থেকে পুতুল হারিয়ে গেলে কুমারও শেষ হয়ে যাবে। কাকিমা, কুমার একজন প্রাক্তন উচ্চপদস্থ গোয়েন্দা বিভাগের লোক। কথা শেষ না হতেই কাকিমা কথা থামিয়ে বলল, কুমার যে এখন আর্মি অফিসার, তাহলে গোয়েন্দা মানে? সব বলছি শোনো। এই চাকরি পাওয়ার আগে গোয়েন্দা বিভাগে চাকরি পেয়েছিল, পরীক্ষা দিয়ে খুব অল্প বয়সে। ওর বাড়ি আর আমার বাড়ি ছাড়া এই কাজের কথা কেউ জানতো না, কারণ জানতে পারলেই ওর জীবনের বিপদ বেড়ে যেত। ও দেশের বাইরেও 4 বছর ধরে অনেক কাজ করেছিল। দেশের জন্যও কিন্তু অনেক পুরস্কারও পেয়েছিল এই কাজের জন্য। একদিন ওর অফিস থেকে কাজ দেওয়া হলো যে ওই সুরেশবাবুর স্ত্রী রমা সেনের সাথে রাজনীতির বড় মাপের মানুষের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ওই মানুষটির সাথে বাইরের সন্ত্রাসবাদীদের সাথে যোগাযোগ ছিল। এবার ওকে হাতে নাতে ধরতে গেলে প্রমাণ লাগবে। ওই প্রমাণ একমাত্র দিতে পারবে রমা সেন। কিন্তু রমা সেনকে বুঝিয়ে খবর বের করা সহজ নয়। অফিস থেকে এটাও বলা হয় রমা সেনের একজন মেয়ে আছে, সেই মেয়েকে দিয়ে যদি কোনোভাবে মায়ের ফোন ও সাথে খবরও পাওয়া যায় সেদিকে চেষ্টা করতে। কুমার প্রথমে এই কাজ করতে চায়নি, কারণ কাউকে ঠকিয়ে কাজ করতে সে পারবে না। কিন্তু আমি কুমারকে বোঝাই যে 1000 মানুষের ক্ষতি করার চেয়ে একজন মানুষের বলি হলে দেশের জন্য সেটা ক্ষতি নয়। কুমার, তুমি মেয়েটার সাথে কথা বলবে, শুধু কথা বের করার জন্য। মেয়েটার তো তুমি কোনো ক্ষতি করছো না। অফিসের সবাই ওকে বোঝায় এবং ও রাজি হয়। এগুলো সব পরিকল্পনা হিসেবে চলছিল। সে জেনেই একদিন মেয়েটার ফেসবুকের ছবিতে কমেন্ট করে, যাতে মেয়েটার নজর তার দিকে যায়, যাতে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। পরিকল্পনা মতনই পরপর সব হচ্ছিল। এই স্ক্রিনশটগুলো সেই সময়কার, কিন্তু কুমার এই কাজটি পুরোপুরি করতে পারেনি। সে বলে দিয়েছিল সে এই কাজ করবে না, কারণ সে কাউকে ঠকাতে পারবে না। তাই ওই মেয়েকে ইগনোর করতে শুরু করলো। যেহেতু তাকে ঠকানো কুমারের কোনো উদ্দেশ্য ছিল না এবং মেয়েটার সে কোনোদিন কোনো ক্ষতিও করেনি, কিন্তু হঠাৎই একদিন ওই মেয়েটা তার দিদিকে দিয়ে ওই স্ক্রিনশট পাঠায়। আমি এগুলোকে পাত্তা দিইনি, কারণ সত্য ঘটনা একমাত্র আমরা জানতাম। কারণ মেয়েটার ভুল ছিল না, কিন্তু ছেলেটারও কোনো ভুল ছিল না। কুমারের পুরনো আইডি, পুরনো গোয়েন্দার ছবি, কুমারের পাওয়া পুরস্কার হিসেবে বন্দুকের ছবির সাথে আরও উপহার দেখালো কাকিমাকে। কুমার নিজের জীবনের কথা না ভেবে দেশের জন্য এত কাজ করছে। আমি ভুল ছিলাম পুতুল, ভাগ্যিস তুই আমার ভুলটা ভেঙে দিলি। কুমারের কোনো দোষ নেই রে। কুমার পরে মেয়েটাকে বলেছিল কাজের জন্য তাকে এই কাজ করতে হয়েছে। সে পুতুলকে ছাড়া কাউকে কোনোদিনও ভালোবাসেনি, কিন্তু তখনও
সে কি কাজের জন্য তাকে এই রকম নাটক করতে হয়েছিল? সে বলতে পারেনি, কারণ তখনও সে ওই কাজের সাথে যুক্ত ছিল। তোমাদের জামাই ওই কাজ ছেড়ে নতুন চাকরি না করতো, হয়তো আজও তোমাদের সত্য ঘটনাটা বলতে পারতাম না, কারণ এর জন্য তার আর তার পরিবারের ওপর বিপদ আসতো। তাইও চুপ করেছিল। কুমার আর তোকে দুহাত ভরে আশীর্বাদ করি, অনেক ভালো থাকিস দুজনে, এবং এভাবেই দুজনের পাশে থাকিস সারা জীবন। আর বলো না কাকিমা, ও আমাকে ছাড়া কাউকে বোঝে না। আমি খুব খুব ভাগ্য করে কুমারকে পেয়েছি। সবাই কুমারের মতো ভালো আর সাহসী মানুষ হয় না। আরে আরে দিদিকে তোমরা ছাড়ো, এবার বিয়ের লগ্ন পেরিয়ে যাবে তো। জামাইবাবু খেপি করে পাগল হয়ে গেল। বিয়ের পর আবার সবাই গল্প করো দিদি আর জামাইবাবুর সাথে। কিরে পুলি, তোর জামাইবাবু তোকে কি দিল? গেট ধরলি যে? আর বলো না, বিয়ের দিনেও কেউ পড়াশোনা করে বলো? একটা গোয়েন্দার বই, সাথে 10,000 টাকা। এই মানুষটা খালি আমাকে পড়তে বলে, আর পারি না বাবা। উফ। পুলি পুতুলের বোন আর কুমারের খুব আদরের একমাত্র শালী। হা হা হা। সবার মুখে হাসি বেরিয়ে গেল। আরে আরে কনেকে তোলো, কনেকে তোলো। তোমরা পিড়িতে লগ্ন বয়ে যাচ্ছে যে। শুভ বিবাহ। আর দেশের সমস্ত ভাই, দাদা এবং বাবা তুল্য মানুষদের শতকোটি প্রণাম এবং স্যালুট, দেশের জন্য প্রতিনিয়ত নিজের জীবনের ঝুঁকি দিয়ে কাজ করে যাওয়ার জন্য গোপনে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি সংগৃহীত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও অনেক নতুন নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।